দেশের যে রাজনৈতিক দল আছে বিএনপি, জামাত এবং চরমোনাই গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দল যারা আছে তাদের মধ্যে সবাই কিন্তু একজন চাচ্ছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হবে, আরেকজন চাচ্ছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হবে না। আমরা একটা পিনাকি ভট্টাচার্যের একটা দেখলাম যে পেয়ার পদ্ধতি নির্বাচনটা কি, সেখান থেকে আমরা বুঝতে পারছি। এবং বাংলাদেশে কিছু আপনারা যদি গুগল বা চ্যাট জিপিটি থেকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন পেয়ার নির্বাচনটা কি। আসলে এই বাংলাদেশের মানুষে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকেই আমাদের সমাজে এবং আমাদের বাংলাদেশে অলিগলিতে একটা চিন্তা ভাবনা আসছে পেয়ার নির্বাচন। আসলে বাংলাদেশের মানুষ এখনো কিন্তু যারা গ্রামে আছে তারা কিন্তু এসব বুঝেই না। যারা শহরের ভিতরে আছে এবং শহরে যারা আছে তারা বুঝতেছে পেয়ার পদ্ধতি। আমি কিছুদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম তখন অনেকের মুরব্বী এবং অনেকের সাথে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই বা চাচা, সামনে নির্বাচন যে পেয়ার পদ্ধতি নির্বাচন হবে এটা কি জানেন? যে আমাদের ওখানে যারা বিএনপি বা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকারের যে ছাত্রদের মধ্যে প্রতিনিধি এবং জামাতে ইসলামের যারা প্রতিনিধি আছে এরা আসলে কিন্তু এদের ভোট দেওয়া হবে না, বা এদের ভোট দেওয়া হবে মার্কাই। আপনারা কি এসব কিছু জানেন? তখন হলো বড় এটা আবার কোন ধরনের নিয়ম বা কি। আসলে কিন্তু বাংলাদেশের মানুষ গ্রামে যারা আছে এরা বুঝতে পারছে না, কিন্তু শহরে যারা থাকে তারা বুঝতে পারছে যে না পেয়ার। তো আমি আজকের যে আলোচনা বা বিভিন্ন রাজনৈতিক দলের মতভেদ, সবাই পেয়ার পদ্ধতি নির্বাচন চাই কারা জনের, যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চায় আর যারা অনেকেই আছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন চায় না। তো বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, হচ্ছে বিএনপি বিএনপি কিন্তু পেয়ার পদ্ধতি নির্বাচন চায় না। বিএনপি চায় যে আগে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে। এবং চরমোনাই গণ অধিকার পরিষদ, তারপরে খেলাফত মজলিস যে মামুনুল হক এবং জামাত ইসলাম, আমরা বেশ কয়েকটা দলের লক্ষ্য করছি যে তারা পেয়ার পদ্ধতি নির্বাচন চাই। আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোনটা পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আমাদের জন্য কি ভালো হবে না খারাপ, এবং পেয়ার পদ্ধতি ছাড়া হলে ভালো হবে না খারাপ। তো আমি একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি একটা বিষয় দেখাচ্ছি যে পেয়ার পদ্ধতি হচ্ছে যে, প্রথমে আমি বলি বিএনপি পেয়ার পদ্ধতি নির্বাচনটা কি। আপনারা যারা জানেন না বা এখনো জানেন নাই বা বুঝেন না, আমি তাদেরকে বলছি যে পেয়ার পদ্ধতি হচ্ছে যে মার্কাই নির্বাচন হবে। মার্কায় যেমন বিএনপি ধানের শীষ, জামাত ইসলামের দাঁড়িপাল্লা এবং চরমোনাইয়ের হাত পাখা এবং গণ অধিকার পরিষদের টাক। এবং এই যে মার্কাগুলো আছে আপনারা সেখানে জানবেন যে বিএনপি একমাত্র প্রতিনিধি, বিএনপির যে দল সেটা হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি শুধু ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং যারা চরমোনাই করে তারা চরমোনাই ভোট দিবে, যারা জামাত ইসলাম করে তারা জামাত ইসলামকে ভোট দিবে। এবং তাদের যে মার্কা, যেমন আমাদের আসনে আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসনে যে এমপি গুলো থাকতো, যে আসনে যে এমপি গুলো ছিল তারা কিন্তু থাকবে না, শুধু মার্কাই ভোট হবে। এবং মার্কায় ভোট হওয়ার পরে বিএনপি বলছে যে এটা মার্কাই শুধু ভোট হবে। মার্কাই ভোট হওয়ার পরে কিন্তু কে কত পার্সেন্ট ভোট পাইলো তার উপরে কিন্তু আপনার সংসদ গঠন করা হবে। তো আমি একটা কথা স্টেজ ভাবে আপনাকে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে ধরেন বিএনপি 60% ভোট পাইলো, এই 60% অনুযায়ী তাদের কয়টা এমপি আসতে পারে ওই হিসেব করে পাবে। যেমন জামাত ইসলাম 40% বা 20% ভোট পাইলো, চরমোনাই 20% ভোট পাইলো, গণ অধিকার 20% ভোট পাইলো। এইভাবে যারা পার্সেন্ট ভোট পাবে এই পার্সেন্ট অনুযায়ী তাদের এমপি হবে। এখন আপনি বলতে পারেন যে এটা সুবিধা, এটা ভালো কেন? ভালো এই কারণ হচ্ছে বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে দুর্নীতি মানুষ কম করতে পারবে এবং ছোট দলদের জন্য লাভ। এখন অনেকেই বলে যে দুর্নীতি কম হবে এবং যারা যারা ছোট দল আছে যেমন গণ অধিকার পরিষদ, এরা এখনো পর্যন্ত সংসদ গঠন করে এবং এমপি নির্বাচন ওরা করে নাই। তো এবার প্রথম ওরা যদি সারা বাংলাদেশে মনে করেন যে প্রতিটা জেলায় প্রতিটা 300 আসনে তারা নির্বাচন করলে দেখা যায় সব মিলে কিছু ভোট হইলেও তারা দেখা যায় 5% ভোট পাই গেছে। 5% ভোট যদি সারা বাংলাদেশে 5% ভোট পায়, 5% পাইলেও তারা 5টা বা 3টা 2টা যাই হোক এমপি পাইতেছে। কিন্তু এমনি যদি কোনো প্রতিনিধি কোনো নির্বাচন করে, তাহলে তারা যদি ওই জায়গায় ফেল করে প্রতিনিধির সাথে নির্বাচন করে, যে অন্য একটা দল আছে অন্য একজন নির্বাচন তার সাথে দাঁড়িয়েছে, সে ভোট বেশি পাইছে, হে ফেল। কিন্তু এই যে বাংলাদেশে যেমন চরমোনাই, তারপরে হেফাজত বা জামাতে ইসলাম, তারা চাচ্ছে পেয়ার পদ্ধতি।
তাহলে পিয়ার পদ্ধতি যদি সারা বাংলাদেশ তারা 20% 30% ভোট পায়, তারা 30টা বা 20টা এমপি পাবো, এটা একটা তাদের ধারণা। এই কারণে কিন্তু পিয়ার পদ্ধতি হলে যেমন ছোট ছোট দলের জন্য লাভ, বিএনপির জন্য লাভ না। এবং আমি মনে করি যে পিয়ার পদ্ধতি কেন ভালো না, আপনার একটা বিষয় মাথায় রাখার দরকার যে পিয়ার পদ্ধতি নির্বাচন কেন ভালো হবে না। সেটা হচ্ছে, আপনি যদি ভোট দিলেন আপনার এলাকার যে একজন এমপি আছে বা একজন ভালো মানুষ, যে আপনাদের ওই জায়গায় যে প্রতিনিধিত্ব করছে বিএনপি থেকে বা জামাতে থেকে, আপনি জামাতের লোককে পছন্দ করলেন, তাকে অনেক ভালোবাসেন, বা বিএনপি কে অনেক ভালোবাসলেন, তাকে ভালোবেসে আপনারা ভোট দিলেন। কিন্তু ভোট দেওয়ার পরে সে কি ওখানে প্রার্থী হিসেবে থাকলো, কিন্তু একজন ফেল করলো আর একজন পাশ করলো। কিন্তু যখন যাই ফেল করলো বা পাশ করলো একজন, তার ওখানে আপনারা যাবেন যখন কোনো সমস্যায় পড়বেন এমপির কাছে, যে আমাদের রাস্তাঘাট বা কোনো সমস্যা, আমাদের এই সমস্যা ওই সমস্যা আপনারা দেখেন, বা তাকে আপনারা দল থেকে ডাকে নিয়ে আসতেছেন এরকম। কিন্তু যদি আপনারা পেয়ার পদ্ধতি নির্বাচন হয়, তাহলে আপনি কাকে কারণে যাবেন? যে আপনাদের ওখানে এমপি নির্বাচন হইলো, ধরেন আপনার সর্বোচ্চ আপনার জেলায় প্রতিনিধি আসন থেকে সর্বোচ্চ ভোট পাইলো বিএনপি, সেখানে বিএনপি যখন ধরেন 60টা, এখন 60% ভোট পাই, ধরেন 60টা এমপি পাইলো, এখন আপনার ওই জায়গায় কি এমপি দিবে? বিএনপি যে বড় বড় যারা নেতা আছে তাদের কিন্তু আসন পেতে হয়ে যাবে, তারা কিন্তু আপনার ওই জায়গায় আসন না পড়বে না। তাহলে আপনি সর্বোচ্চ ভোট দিলেন বিএনপি কে, ওই জায়গায় ভাগে যখন আপনার পার্সেন্ট ভোট পাইলো, পার্সেন্ট ভোটে ভোট পাই গেল বা জামাত, তখন আপনি ওই জায়গায় আপনার আসনে সবচেয়ে জনপ্রিয়তা হলো বিএনপি, আসন পাইলো জামাত, এটা কি হয়? আর আপনি তখন জামাত তো ওন থেকে যাই পাবে, তাই তো বুঝতে পারবে, যে বলতে পারবে যে ভাই আপনি তো আমাকে ভোট দেন নাই, ভোট দিয়েছেন আপনারা ধানের শীষে, এখন এমপি হয়ে গেছে আরেকজন। কিন্তু এর জন্য কিন্তু পেয়ার পদ্ধতি ভালো না। আবার জামাত বলছে নাকি দুর্নীতি কম হবে। ভাই আমি একটা কথা বলি, দুর্নীতি যদি কম হয় বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচনে, তাহলে যখন এই যে আপনার 300 আসনের মধ্যে বিএনপি যদি 60% বা 70% ভোট পাইলো, তখন এই এমপি যারে মনে করেন যে আমাদের আমাদের থানায় বা আমাদের ওই আসনে কে খারাপ কে ভালো, এটা আমার দেখার বিষয় নাই। সেটা যদি দেখার বিষয়, আমি কেমনে দেখবো? একজন খারাপ সেকে আপনারা সিলেক্ট করে দিলেন, সেটা নমিনেশন দিয়ে দিল যে হে এমপি হিসেবে যুক্ত, তাহলে আমরা কি করব? তাহলে বাধ্য হয়ে কিন্তু তাকে মানিয়ে নিতে হবে। কিন্তু আমি মনে করি এটাই কিন্তু খারাপ হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুদা হাফিজ।